আচ্ছা ঠিক আছে, তো আমি এই 2 নম্বর চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যতটুকু সংক্ষেপে বলা যায় অতটুকু সংক্ষেপে বলতেছি, ঠিক আছে? প্রথম টপিকটা কি? প্রথম টপিকটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কি। আমরা অলরেডি যখন বড় কোশ্চেনটা পড়ছি তখন কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই আলফা সম্পর্কে একটা ভালো জানাশোনা করে আসি, তাই না? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এখানে যে সংখ্যাটা ছিল যে 1 মিটার কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 1 ডিগ্রি বাড়াইলে তাপমাত্রা যতটুকু বাড়ে ওটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটাই আপনি এখানে লেখা দেবেন। ক্লিয়ার? এটাই সংখ্যা, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথার দরকার নাই, একই জিনিস, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এটাই বারবার আসছে। যদি ক্ষেত্রফল আসে তাহলে এখানে শুধু একক দৈর্ঘ্য না বলে একক ক্ষেত্রফল বলবেন। একক ক্ষেত্রফল কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইলে এর ক্ষেত্রফল যতটুকু, এখানে যেখানে যেখানে দৈর্ঘ্য আছে সেখানে সেখানে খালি ক্ষেত্রফল কথাটা হবে, বুঝা গেছে? আয়তন থাকলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা কি, এই দৈর্ঘ্যের জায়গায় খালি আয়তন বলবেন, দুটা দৈর্ঘ্যের জায়গায় দুটা আয়তন বলবেন, একই জিনিস, ঠিক আছে? ক্লিয়ার? তো এইটা কোন কোশ্চেন আসলে এটা আশা করে পারবেন। আর কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায় এটা একটু দেখেন। এটা বলতে কি বোঝায়, পার কেলভিন বলতে কি বোঝায়? আমরা কি জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি? 1 মিটার কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি বাড়াই তাহলে যতটুকু বৃদ্ধি পায় সেটাই না? তাহলে এটা যদি জিজ্ঞাসা করে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা মানে কি, তুমি বলবা 1 মিটার একটা বস্তুর 1 মিটার কিংবা একক দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর তাপমাত্রা কতটুকু, 1 কেলভিন, এখানে এককটা দেখে আমরা কি বলবো? 1 কেলভিন। 1 কেলভিন তাপ যদি আমরা বাড়াই তাহলে বস্তুটার দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়। এইটাই মানে ডিরেক্ট সংখ্যাটা দিয়ে তোমার এই কথাটার অ্যান্সার দিতে হবে, বুঝা গেছে? যে একক দৈর্ঘ্যের একটি লোহার তাপমাত্রাকে 1 কেলভিন বাড়ালে এর দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায়। তামারটা মানে কি? একক দৈর্ঘ্যের একটি তামার তাপমাত্রা, দেখো এটা কিন্তু আর কেলভিনে বলে নাই, কেন বলে নাই? এখানে দেওয়া আছে সেলসিয়াস, বুঝা গেছে? এখানে যেই তাপের একক তাপমাত্রার এককটা কেলভিনে থাকলে তোমাকে কেলভিন বলতে হবে, তাপমাত্রার এককটা সেলসিয়াসে থাকলে তোমাকে সেলসিয়াস বলতে হবে। তাহলে 1 খণ্ড তামার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর দৈর্ঘ্য এত একক বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটার মানে হলো এটা। তো আমি এইখানে তাপ পরিবহন গুণাঙ্কর একক মাত্রা এটা নিয়ে আর কিছু বলতেছি না, কারণ এটার অলরেডি একটা ভিডিও আমি বানাইছি, ওইখান থেকে এটা তোমরা শিখে নিও, ঠিক আছে? তো আমি পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটাতে তাপ পরিবাহিতা কাকে বলে? তাপ পরিবাহিতা হলো এক একটা পদার্থের তাপ এক একভাবে পরিবাহিত হয়। মনে করো আমরা যে মাটির চুলাতে আমরা কি দিয়ে জাল দেই? লাকড়ি দিয়ে জাল দেই না? কাঠের লাকড়ি। তো লাকড়ি যেগুলো দিয়ে যে জাল দেই এই পাশে আগুন জ্বলে, কিন্তু তবুও আমরা কি করি? এই পাশে ধরে রাখতে পারি, তাই না? কারণ এই কাঠ কি করে? তাপটাকে পরিবহন করে না, এই পাশে ধরে রাখতে সমস্যা হয় না। কিন্তু অ্যাট এ টাইমে যদি এখানে আমরা একটা লোহার একটা দ্বন্দ্ব ঢুকায় দেই, এই লোহার দ্বন্দ্ব দিয়ে কি আমরা জাল দিতে পারবো? লোহার এখানে আগুন লাগার সাথে সাথে তাপটা কি হবে? এখানে চলে আসবে না? তাহলে এই যে তাপের পরিবহনে ভিন্নতা, একটাতে তাপ আসে না আর একটাতে তাপ আইসা লাল হয়ে গেছে, এই যে ব্যাপারটাই হলো তাপের পরিবাহিতা, বুঝা গেছে? এক এক পদার্থে এক একভাবে তাপ পরিবাহিত হয়। তো এখানে এটাই বলা আছে, পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তাপ একটা পদার্থের দ্রুত এবং অন্য পদার্থের ধীরে ধীরে কিংবা আস্তে আস্তে গরম থেকে শীতল স্থানে আসে, এটাকে আমরা কি বলি? তাপের পরিবাহিতা বলি। ক্লিয়ার? এই এতটুকুই। এরপরে আমি তো বলে দিলাম যে পরিবহন পরিচালন বিকিরণের সংজ্ঞা, ওই পার্থক্যটা শিখবা, পার্থক্য থেকে এটার প্রথম পয়েন্টটাই এদের সংজ্ঞা, এটা পেরে যাবা, ঠিক আছে? এটা নিয়ে আমি এখন আর বলতেছি না। নিউটনের শীতলীকরণ সূত্রটা এটা আমি একটু পরে বলবো, এটা একটু বোঝানোর বিষয় আছে, এটা সবার শেষে বলবো। থার্মোস্ট্যাটে চলে আসে। থার্মোস্ট্যাটটা কি? থার্মোস্ট্যাটটা যদি আমি ডিরেক্ট বলি, থার্মোস্ট্যাট হলো ওই প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় আমাদের হটপট বাটি কাজ করে। তারপর গরম পানি বা ঠান্ডা পানি রাখার জন্য যে ফ্লাক্স ইউজ করি না, সেই ফ্লাক্সের মধ্যে আমরা চা রাখি, চা অনেকক্ষণ কি হয়? চা অনেকক্ষণ গরম থাকে, সেই ফ্লাক্স, ঠিক আছে? তো এইখানে হটপট কিংবা ফ্লাক্সে কি হয়? এটার ভিতরে তাপমাত্রা কি একটা নির্দিষ্টভাবে বজায় রাখা হয় না? এইটার যেই তাপমাত্রা বজায় রাখার প্রক্রিয়া, এইটাই আসলে থার্মোস্ট্যাট। দেখো এখানে সংজ্ঞা কি বলছে? যে প্রক্রিয়ায় কোনো একটি ব্যবস্থাতে একটি নির্দিষ্ট তাপমাত্রা সর্বদা বজায় রাখা যায় সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? থার্মোস্ট্যাট বলি। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এর পরেরটা কি দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে আদর্শ কৃষ্ণবস্তু। কৃষ্ণবস্তু নিয়ে আমি অলরেডি বলছি, সকালবেলা একটা ক্লাস নিচ্ছি, সেটার ভিডিও অলরেডি আছে। এই কৃষ্ণবস্তুটা নিয়ে আমি এখানে আর কিছু বলবো না, এতটুকু বলবো যে কৃষ্ণবস্তু কি করে?
কৃষ্ণ বস্তু এর উপরে যা যা জিনিসপত্র আসে সব কিছুকে কি করে, খেয়ে ফেলে। এতটুকু মনে রাখতে পারো যে একটা কৃষ্ণ বস্তু এর ভিতরে যা আসে সবাইকে কি করে, খেয়ে ফেলে। তো এই খেয়ে ফেলে তো আমরা লিখতে পারবো না, লিখতে পারবো? এটাকে আমাদের লিখতে হবে শোষণ করে। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, কৃষ্ণ বস্তু এর উপর আপাতিত সবকিছুকে শোষণ করে। দেখো এখানে কি লিখছে, যে বস্তু তার নিজের উপর আপাতিত সকল বিকরণকে শোষণ করে তাকে আদর্শ কৃষ্ণ বস্তু বলে। ঠিক আছে, তাহলে কৃষ্ণ বস্তু এর উপর আপাতত সবকিছুকে খেয়ে ফেলে মানে সবকিছুকে শোষণ করে। ঠিক আছে, গ্রিন হাউস এবং সবুজ ঘর কি, এটা তোমরা পড়লেই পারবা। অলরেডি এটা নিয়েও আমি কথা বলছি, আগের কোশ্চেনগুলোতে এটা ছিল, এটা নিয়েও আমি এখানে কিছু বলতেছি না। তাইলে এখানে কি আছে, 12 নম্বর আছে লোহা ও তামার মধ্যে কার প্রসারণ বেশি হয়, এই কোশ্চেনটা আসে। এখন আমাকে বলো, লোহা এবং তামা, একটা লোহা এবং একটা তামা, কার প্রসারণ বেশি হবে? তাপ দিলে কার প্রসারণ বাড়বে, কে বেশি বাড়বে বলো? লোহা বাড়বে তাপ দিলে? লোহা বাড়বে না, তামা বাড়বে। লোহার থেকে তামা বেশি বাড়ে, তামার প্রসারণ ইস্টিসিটিটা বেশি। এর জন্য সকল ইলেকট্রিক তারে কি করা হয়, তামাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা তাপে প্রসারণ হয়, সব কিছুতে বেশি প্রসারণ হয়। তো এটা যদি আসে ডিরেক্ট আপনারা লিখে দিবেন যে তামার প্রসারণ বেশি হয়। ঠিক আছে, এরপরে দেখো কঠিন পদার্থের প্রসারণ কয় ধরনের? 3 ধরনের, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, যেটা আমরা পড়ছি আলফা বিটা গামা। কারবার এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটার মাঝে সম্পর্ক কি, আলফা বিটার মধ্যে সম্পর্ক যেটা শিখছো সেটা লেখা দিবা এক কথায়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্ক কি, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক দেখাই দিবা, শেষ। বুঝা গেল? ওইখান থেকে বড় কোশ্চেন থেকে এই সকল আন্ডা বাচ্চার কোশ্চেন আপনারা করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো অতি সংক্ষিপ্ততে আসবে, এক লাইনে লিখবা, এটা বা এটা দেখে দিবে। আচ্ছা দেখেন, তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো তোমার নিউটনের শীতলীকরণ সূত্র। ঠিক আছে, এইটার সাথে, এই কোশ্চেনটার সাথে আমাদের ফিজিক্স বইয়ের আর কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। এটা এখানে তুমি যা শিখাবো তা শিখে তুমি এখানে ভুলে যাবে, এটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখন কি বলছে নিউটনের শীতলীকরণ সূত্রে? বলছে কি যে মনে করো এটা আমাদের আজকে এই রুমটাই, এই রুমটা আমি এখানে আঁকলাম। এই রুমের টেম্পারেচার কত ডিগ্রি আছে? মনে করো আমি ধরলাম হাইয়েস্ট হলে 30 ডিগ্রি, ধরলাম হাইয়েস্ট হলে 30 ডিগ্রি আসছে বা হইতে পারে। এখানে একটা বস্তুকে আমি রাখছি, কত ডিগ্রি একটা বস্তুকে রাখছি? অনেক টেম্পারেচার আলাদা একটা বস্তুকে রাখছি। কত ডিগ্রি টেম্পারেচার? 100 ডিগ্রি টেম্পারেচার একটা বস্তু রাখছি। তাহলে এই বস্তুটাকে যদি আমি রুমের মধ্যে রাখি, আস্তে আস্তে কি হবে, এটা তাপ হারাবে না? তো এটা কেমনে তাপ হারাবে, এই তাপটা হারাবেটা কেমনে, এটার সিস্টেমটা দিয়ে দিছে আমাদের বিজ্ঞানী নিউটন তার শীতলীকরণ সূত্রের মধ্যে। ঠিক আছে, এ যে হারাবে, কোন লয়ে তাপ হারাবে, আস্তে আস্তে নাকি জোরে জোরে, কেমনে তাপ হারাবে সেটা বলছে নিউটন, বিজ্ঞানী নিউটন বলছে। উনি কি বলছে, কোনো একটা বস্তুর তাপ হারানোর হার বস্তু এবং তার আশেপাশের পরিবেশের পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এর তাপমাত্রার পার্থক্য কত আছে? 70 ডিগ্রি, তাই না? এখন বস্তুটা যদি 50 ডিগ্রি একটা বস্তু হইতো, এটার সাথে তাপমাত্রার পার্থক্য কত হইতো? 20 ডিগ্রি। তাহলে কে তাপ বেশি হারাবে, আগে হারাবে? এই 100 ডিগ্রি যেটা 70, সে তাপ আগে হারাবে। বুঝা গেছে? কোনো একটা বস্তুর তাপ হারানোর হার বস্তুটি এবং তার পারিপার্শ্বিকের তাপমাত্রার যে ডিফারেন্স সেই পার্থক্যের সমানুপাতিক। তাহলে বস্তুর হারানো তাপ যদি কিউ হয় এবং যদি দুটা তাপমাত্রা, একটাকে ধরলাম টি, একটাকে ধরলাম টি নট, তুমি চাইলে 1, 2 ধরতে পারো, সমস্যা নাই। তাহলে যদি দুটার তাপমাত্রা পার্থক্য যদি হয় আর আমার তাপ যে হারাইতেছে সেই তাপের পরিমাণ কিউ হইলে কিউ সমানুপাতিক টি মাইনাস টি নট। এখন এটা আসলে তাপ তো হারায় আস্তে আস্তে, এই কারণে এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সময়ের সাথে কেমনে তাপ হারায়, টি মানে কি সময়, ডিডিটি মানে খুবই ক্ষুদ্র তাপ হারাইতেছে, আস্তে আস্তে তাপ হারাইতেছে, এর জন্য ডিডিটি করা হয়েছে। অন্তরীকরণ মানে কি, অনেকগুলা জিনিসের বিয়োগফল মানে অন্তরীকরণ না? এটাও সেই অন্তরীকরণ, মানে অনেক ক্ষুদ্র একটা তাপ, অনেক অল্প অল্প তাপ হারাচ্ছে, এর জন্য ডিফারেন্সিয়েশন করানো হয়েছে। আর কি, এখানে একটা মাইনাস আছে, কেন আছে? কারণ সময়ের সাথে তাপ কমতাছে, বাড়তাছে না। তাপ ক্রমহ্রাসমান, তাপ খালি হ্রাস পাচ্ছে, এই কারণে কি এখানে মাইনাস একটা চিহ্ন দিতে হবে। এখন আমি বারবার বলি সমানুপাতিক মানে তো সমান না, তাই না? সমানুপাতিক মানে প্রায় সমানের কাছাকাছি, সমান না। তাইলে আমার এটা যদি সমান করতে হয়, ডিকিউ ডিটি সমান একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। এই ধ্রুবক আনলে কি হবে, আমাদের ব্যালেন্স হবে। এবং এটাই হলো আমাদের নিউটনের শীতলীকরণ সূত্র।
বুঝা গেছে কি বলছি? এটা এখানে বলছে যে কোনো বস্তু তাপ হারানোর হার বস্তুটা এবং তার আশেপাশের তাপমাত্রা পার্থক্য সমানুপাতিক, যদি কিউ হয় মাইনাস ডিকিউ ডিটি সমানুপাতিক, দুটো তাপমাত্রা পার্থক্য সমানুপাতিক চিহ্ন এটা গেছে কে আইসা করছে, এটা ধ্রুবক। এটাই নিউটনের সূত্রীকরণ সূত্র শেষ। ঠিক আছে, এটা এখানেই লাগবে, আর করতেও লাগবে না। যদি কখনো যদি এটা খ বিভাগে আসে তুমি এতটুকুই লেখা দিও, আর বেশি লেখার দরকার নেই। এতটুকু দিয়ে দেবো, এই যে যা আছে এই যে এতখানি। ঠিক আছে, ওকে। তো এটাই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের পিডিএফটা আমি দিয়ে দিব। আমাদের যে ভিডিও থাকবে, ভিডিওর প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টের ডিসক্রিপশনে পিডিএফের লিঙ্ক পাওয়া যাবে। তোমাদের মধ্যে যারা এখনও গ্রুপে অ্যাড হও নাই আমাদের গ্রুপটাতে, সেই গ্রুপে অ্যাড হইলে কি হয়, আগের জিনিস কিন্তু চলে যায়, তাই না? আগের জিনিস চলে যায়। তো আমি আগে থেকেই তোমাদের বলে দিলাম, আমি যে ইউটিউবে ভিডিওগুলো দিব প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট থাকে। প্লেলিস্টে যাই দেখবে ডেসক্রিপশন থাকে, প্লেলিস্টে সেই ডেসক্রিপশনে পিডিএফের লিঙ্ক পাওয়া যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের এই 2 নাম্বার চ্যাপ্টার।